এসেছে ঘুমের ঘরে, কোনো কিতাবে এসেছে না হুজুরের এই আপনার মারিয়ামের গোসলখানাতে। মুফাসসিরে কিরামরা লিখেছেন ঠিক গোসলখানার ভিতরে আল্লাহর মুকাররম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম যে ঢুকেছে সঙ্গে সঙ্গে মস্ত হয়ে গিয়েছে, জড়সড় হয়ে গিয়েছে। ভয়েতে আপনি পরপুরুষ, আপনাকে চিনি না, আপনি আমার ঘরের ভিতরে আমার গোসলখানার ভিতরে এসেছেন, বেরিয়ে যান বেরিয়ে যান। আল্লাহর ভয় তোমার অন্তরে নেই, খৌফ ইলাহি তোমার অন্তরে নেই, জাহান্নামের ভয় তোমার অন্তরে নেই, আযাবের ভয় নেই, গজবের ভয় নেই। বেরিয়ে যাও বেরিয়ে যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও। দূর 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 করে তাড়িয়ে দিচ্ছেন মরিয়ম, কিন্তু মরিয়ম তো জানে না ওটা আল্লাহর মুকাররম ফেরেশতা। মরিয়ম তো জানে না ওটা আল্লাহর মুকাররম ফেরেশতা। মরিয়ম তো জানে না যেটা আমার আল্লাহ পাকের ফেরেশতা, যে মরিয়মের সম্পর্কে জানেই না। জি, মুস্কে মুস্কে যুবক ছেলেটা হাসছে, মানুষের রূপ নিয়ে মুকাররম ফেরেশতা পেয়েছেন, মুস্কে মুস্কে হাসছে। মুস্কে মুস্কে হাসতে হাসতে বলছেন, মরিয়ম মরিয়ম তোমার গর্ভে একটা বাচ্চা আসবে। যেই বলেছেন, এখন যুবতী মেয়ে, বিয়ে তো হয়নি, কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক নেই, কারোর সঙ্গে মিলামেশা নেই, কি করে বাচ্চা হয়? প্র্যাকটিক্যালি সঙ্গে সঙ্গে রেগে আগুন হয়ে গেছে। এ আল্লাহ পাকের বান্দা, এ নাফরমান বান্দা, আপনি কি কথা শোনালেন? আমার বিবাহ হয়নি, আমার কোনো স্বামী নেই, আমার সঙ্গে কোনো পরপুরুষের মিলামিশা নেই, কোনো যুবকের সঙ্গে আমার আনাগোনা নেই, কি করে আমার গর্ভে বাচ্চা আছে? বেরিয়ে যাও বেরিয়ে যাও, কি নোংরা কথা তুমি শোনাও। ওই সময়ে আল্লাহর মুকাররম ফেরেশতা বলেছিল, ও মরিয়ম তুমি চিন্তা করো না, আমার মতন যুবক তোমাকে ক্ষতি করবে না। আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহ পাক আপনার ব্যবহারে, আপনার খুশিতে দুনিয়ার জমিনে একটা সন্তান দান করবে, যে সন্তানটার পিতা থাকবে না, বিনা বাপে আসবে। এ মরিয়ম আমার আল্লাহ পাক চায়, আমার আল্লাহ পাক চায় তোমাকে বিনা পুরুষে, বিনা বাপে, বিনা পুরুষে আল্লাহ পাক তোমার গর্ভে একটা বাচ্চা দান করবে। জোরে বলুন একবার, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হ্যালো ওই মদিনার মিনারে কে হাকে আজান, ওই মদিনার মিনারে কে হাকে আজান। মুকতাদি সব সাহাবা, মুকতাদি সব সাহাবা, নবীজি ইমাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলা গেল না? ওটা আওয়াজ গুলো প্রাণ খুলে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। ওই মদিনার মিনারে কে হাকে আজান, ওই মদিনার মিনারে কে হাকে আজান। মুকতাদি সব সাহাবা, মুকতাদি সব সাহাবা, নবীজি ইমাম। ওই মদিনার মিনারে কে হাকে আজান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা ফাতেমা নামাজি, না ফাতেমা নামাজি, কাঁদে ইমাম হাসান, দোলা দোলাই মালাইকা কাঁদে না ইমাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলা গেল না? এটা আওয়াজ দিলে বলা গেল না? ফাতেমা নামাজে দাঁড়িয়ে আছে, হাসান হুসাইন কান্না শুরু করেছে। আল্লাহ পাক বলেছেন, এ জিবরিল আমিন, আমার ফাতেমা নামাজে, নামাজের বেঘাত ঘটে যাবে। হাসান কাঁদতে শুরু করেছে, যাও যাও চলে যাও, আমার ফাতেমার নামাজের যেন বেঘাত না ঘটে যায়। তুমি হাসানের দুল্লা দুলিয়ে দাও।
দোলনা দোলাই মালাইকা, দোলনা দোলাই মালাইকা, কাঁদে না ইমাম, দোলনা দোলাই মালাইকা, কাঁদে না ইমাম। ওই মদিনার মিনারে, ওই মদিনার মিনারে কে হাকে আজান, মুক্তদি সব সাহাবা, মুক্তদি সব সাহাবা, নবীজি ইমাম। ওই মদিনার মিনারে কে হাকে আজান, আল্লাহুম্মা বলতে চাইছিলাম। তাই ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বললেন, না 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 না, আমার সঙ্গে কোনো পরপুরুষের সঙ্গে মেলামেশা নাই, আমার বিবাহ হয়নি, আমার স্বামীও নাই, আমার সঙ্গে কোনো অবৈধ সম্পর্কও নাই, আমার গর্ভে কি করে বাচ্চা আসে? আল্লাহ পাকের মুকাররম ফেরেশতা বলেছিল, হে মরিয়ম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব পারে, বিনা পুরুষে তোমার গর্ভে সন্তান আমার আল্লাহ দিয়ে দেবে। ও ভাইরা আমার, অনেক লম্বা চওড়া কথা, মাত্র 3 নম্বর বলছি, যদিও না খুলে বলে আপনারা বুঝতে পারবেন না, তাই মজমুনটা বলার জন্য আনুষঙ্গিক যেটা বুঝবার সেটাই বলছি। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আমার আল্লাহ পাক বাচ্চা দিয়ে দিলেন। এটাও দুটো রিওয়ায়াত এসেছে। কোন মুফাসসিরিন বলেছেন হুজুরের ঘুমের ঘরে দেয়া হয়েছে, কোন মুফাসসিরিন বলছেন না তার নাকের ভিতর থেকে, তার গালের ভিতর থেকে জিবরিল আমিন ফুঁক মেরে দিয়েছে। না 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 বাবাজি, আমি সেদিকে যেতে চাইছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের গর্ভে বাচ্চা দিল। আজ যদি এই গ্রামে, এই পাড়ায়, মহল্লায় যদি আমাদের ঘরের কোনো মেয়েগুলো, আমাদের ঘরের কোনো বোনের যদি অবিবাহিত মেয়ের গর্ভে বাচ্চা আসে, এলাকার মানুষ গুঞ্জন করবে, কি ব্যাপার, মেয়েটার বিবাহ হয়নি, পেটে বাচ্চা। কেননা মেয়েদের পেটে লজ্জার কোনো বিষয় নয়, যখন মেয়েদের পেটে বাচ্চা আসে অটোমেটিকলি মেয়েদের, আমাদের মায়েদের মা পেটগুলো আস্তে 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 উঁচু হয়ে যায়। এলাকার মানুষ, গ্রামের মানুষ সবাই বুঝতে পারে মেয়েটা পোয়াতি আছে, মেয়েটার পেটে বাচ্চা আছে। ও বাবাজিরা, ভাইরা আমার, মারিয়াম আলাইহিস সালামের পেটটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে। এলাকার মানুষ বলল, এ মারিয়াম, তুই এত পর্দাশীল, এত খোদাভীরুতা, এত বড় নোংরা কাজ করলি, তোর গর্ভের বাচ্চার দায়ী দায়িত্ব কে নেবে? কি সর্বনাশ! তোর এতদিন এত মহাব্বত করতাম, ভালোবাসতাম, এত পিয়ার করতাম, আজকে তুই এতটা নোংরা কাজ করেছিস। মরিয়ম কোনো জবাব দিতে পারে না, বলতেও পারে না বিনা বাপে তৈরি হয়েছে। কেন তামাম দুনিয়ার কোনো মানুষে খবর নেবে না, আল্লাহর তরফ থেকে কোনো খবরও আসে না। মরিয়মের মনটা খারাপ হয়ে গেল। এলাকার মোড়ল মতবাররা আসলো, এ মরিয়ম, তুমি বলো বলো, তোমার বাচ্চার দায়ী দায়িত্ব কে? তার কাঁধে তুলে দেবো, তার সঙ্গে বিয়ে দিয়ে দেবো, তার দায়ী দায়িত্ব বাচ্চা তার কাঁধে তুলে দেবো। এ মরিয়ম, তুমি বলো বলো বলো। কিন্তু মরিয়ম কোনো চুপটি মেরে থাকে, কোনো কথা বলে না। এলাকার মানুষ দুঃসাহী করে বলে যায়, আল্লাহ পাকের নবীর মাকে অপমানিত করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে। এলাকার মানুষ এক ঘরে করে দেয়। মরিয়ম আল্লাহর কাছে দোয়া চাই, চোখ ভরা পানি নিয়ে, আমার আল্লাহ, আপনার তরফ থেকে তো কোনো খবর আসে না, আমি কি করে কি বলবো? এলাকার মানুষ তো আমাকে খারাপ বলে, এলাকার মানুষ আমাকে নোংরা মেয়ে বলে, এলাকার মানুষ আমাকে দুশ্চরিত্রা মহিলা বলে, আমার আল্লাহ, আমি কি জবাব দেবো? আমি কিছুই বুঝতে পারি না। এইভাবে বারবার কাঁদে, আল্লাহর তরফ থেকে কোনো খবর আসে না। মরিয়ম কি করলেন? এলাকার মানুষের কাছ থেকে নোংরা কথা শোনার জন্য দিনের বেলাটা জঙ্গলে গিয়ে থাকতেন, গভীর রাত হয়ে যেত, জঙ্গল থেকে বাড়ি ফিরতেন, আবার দিনের ভোরবেলা আবার জঙ্গলের ভিতরে থাকতো। এলাকার মানুষ, গ্রামের মানুষের সঙ্গে তার সাক্ষাৎ ছিল না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে ঠিক 10 মাস পার হয়ে গেল। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী ঈসা ইবনে রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ দুনিয়া জমিনে
আসবে, ঈসা রুহুল্লাহ যেদিন দুনিয়া জমিনে আসবে, হালকা হালকা মায়েরা বুঝতে পারে বাচ্চা ভূমিষ্ঠ হবে, শরীরটা একটু ভেঙে পড়েছে, মরিয়মের মনটা খারাপ, আল্লাহ আগামীকাল যদি আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়, দিনের বেলা যদি আমি ভোরবেলা যদি জঙ্গলে চলে আসি, গভীর রাত করে যদি বাড়িতে ফিরি, আল্লাহ আমার বাচ্চাটা হয়তো অসুস্থ হয়ে যেতে পারে, মনটা খারাপ। হযরতে আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহর মা মনটা খারাপ করে সন্ধ্যাবেলা বসে আছে, যেই না গভীর রাত হয়েছে বাড়ি ফিরবে, আল্লাহর তরফ থেকে খবর হয়ে গেল, এ মরিয়ম আজকে তুমি বাড়িতে যেও না, জঙ্গলে থেকে যাও, আজকে তুমি জঙ্গলের রাস্তা প্রবেশ করে যাও, আজকে তোমার উজাড় ভরা কোলে চাঁদ, আসমানি চাঁদ আমি আল্লাহ ঈসা রুহুল্লাহকে তোমার উদারে দিয়ে দেব। যেই না খবর এলো, মরিয়মের মনটা খুশি, আল্লাহ তাহলে এই গভীর জঙ্গলে আমার কে দাইমা হবে, কে ধরনী হবে, চিন্তায় পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল মুফাসসির কিরামরা লিখছেন, মরিয়ম এই দেখছেন অপার দিকতে দেখতে পাচ্ছেন তিনজন মহিলা দ্রুত গতিতে মরিয়মের দিকে ছুটে আসছে। নাম্বার 1 আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম। নাম্বার 2 আসিয়া আলাইহিস সালাতু সালাম, যেটা ফিরাউনের স্ত্রী। নাম্বার 3 বলা হয়েছে মা হাজেরা আলাইহিস সালাতু সালাম, জি যে আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের স্ত্রী। আরো বর্ণনায় আরেকটা মহিলার নাম এসেছে, আমি সেদিকে যাচ্ছি না, আরেকজনের নাম এসেছে, কিন্তু তিনজন আসলো সুস্বাগত, দুনিয়ার জমিনে ঈসা রুহুল্লাহ আসলো। তার চেহারাটা দিকে মার চান ঠান্ডা হয়ে গেল। ঈসা রুহুল্লাহকে নিয়ে ভোর রাত্রে যখন সবাই বিদায় নিয়ে দিলেন দাইমা গুলো, ভোর রাত্রেতে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, এই মারিয়াম আর লুকিয়ে চুরিয়ে নাই, সদরে চলে যাও, রাস্তা দিয়ে যাও, জঙ্গল দিয়ে নয়, বাচ্চাকে কোলে নিয়ে রাস্তা দিয়ে চলে যাও, দায়ী দেখতো আমি আল্লাহ, আমার নবীর দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিলাম। একবার জোরে বলে। এবার যখন আল্লাহর হুকুম হয়ে গেল, ছোট বাচ্চাদের সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে ঈসা রুহুল্লাহকে জড়িয়ে নিয়ে এবার সদরে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে গেল। এলাকার মানুষ প্রায় 3-4 মাস দেখিনি, কি আশ্চর্য মরিয়ম, আজকে তুই কোথা থেকে এলি, তোর কোলের বাচ্চা কি সর্বনাশ, দেখি সবাই দেখতে। আর এইরকম কোন পজিশন হলে লোকজন টাকা লাগে না, এমনি গ্রামের লোক ভেঙে পড়ে সে বাড়িতে, এমন লোকজন সব জড় হয়ে গেল। এলাকার মোড়ল মাত্র বাবা সবাই সে মরিয়ম খবরটা বলে, এখনো রাস্তাতে বাচ্চাটা তার কাঁধে তুলে দেবো, তোর সঙ্গে বিয়ে দেবো, তো সত্যি কথা বল। মরিয়ম কোনো কথা বলে না, আবার মরিয়মকে নোংরা কথা বলে, দুশ্চরিত্রা মহিলা বলে, খারাপ মেয়ে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের চোখের পানিটা সঙ্গে ফেলতে শুরু করেছে, মরিয়ম কাঁদতে শুরু করেছে। আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না, আল্লাহ পাক জিবরিল আমিন পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিবরিল যা চলে যা, আমার মরিয়মের কানে বলে আয়, আমার মরিয়মের কানে বলে দে, মরিয়ম যেন কোনো কথা না বলে, মরিয়ম যেন চুপটি মেরে থাকে, মরিয়ম যেন এলাকার মানুষের বলে আজকে আমি রোজা আছি। আগে জামানার নবী রাসূলদের রোজা ছিল, কথা বললি রোজা ভেঙে যেত। আমাদের এতেকাফ বুঝেন তো, এতেকাফ গ্রামের তরফ থেকে একজনকে বসানো হয়, তাও তো ভাড়াটি, ইচ্ছাকৃত না, সব ভাড়াটে ধরা। আর সব তো আজকে ইসলাম ভাড়াটেই চলছে, হুজুর ভাড়াটে, খেজুর ভাড়াটে, সব ভাড়াটে। যে তো যাক, আমি সেদিকে যাচ্ছি না। মরিয়মকে বলা হলো, মরিয়ম কথা বলো না, তুমি বলো যে আমি রোজা আছি, সেটাই বলে দাও, এতেকাফ আছে, কথা বলো। কথা বলবে কে? যখন তোমার কাছে জিজ্ঞেস করে তুমি বলবে না, তো বলবে কে? তুমি ইশারা করে দেবে তোমার ছেলেকে, তুমি ইশারা করবে তোমার বেটাকে, তুমি ইশারা করবে তোমার ছেলেকে। এলাকার মোড়ল মাতব্বর সবাই গিয়ে হাজির। আরে বলেন না, এই মরিয়ম বল না, বাচ্চার দায়িত্ব কে নেবে? মরিয়ম বলছে আমি কথা বলবো না, তুমি রোজা আছো? বলে হ্যাঁ আমি রোজা আছে, আমি কথা বলতে পারবো না। তাহলে এ ফয়সালা করবে কে? রোজা আছে, এখন এতগুলো মানুষের সঙ্গে ফয়সালা হবে কি? কেউ উঠতে হবে। এমন সময় মরিয়ম ইশারা করে দিল, যদি কিছু বলতে হয় আমার বেটাকে বলো, যদি কিছু শুনতে হয় আমার ছেলের কাছে শোনো।
ও বাবাজিরা ভাইরা আমার, এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল। একদিন গারের বাচ্চা কি বলবে, একদিন গারের বাচ্চা কি বলবে, না 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 না, সে কি কথা বলতে পারে, কথা বলতে পারে। সবাই আশ্চর্য হয়ে গেল। মরিয়ম, তুমি আকাশ কুকাজ করার বেলায় তোমার শরম লাগেনি, তোমার লজ্জা লাগেনি, এখন তোমার বড় শরম হয়, তোমার লজ্জা হয়। যে যার মতন বলতে শুরু করেছে, ওই একদিনকারের বাচ্চাটা বারবার জিজ্ঞাসা, বারবার আঙুলের ইশারা করে দিচ্ছে। যদি কিছু জানতে হয়, যদি কিছু শিখতে হয়, আমার বেটার কাছে শোনো, আমার বেটার কাছে শোনো, আমার বেটাকে জিজ্ঞাসা করো। ও বাবাজিরা ভাইরা আমার, তার ভিতর থেকে একজন মুরল মাতব্বর বলল, নিয়াই 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 ঈসা রুহুল্লাহকে নিয়াই দেখি, নিয়াই নিয়াই বাচ্চাটাই নিয়াই দেখি। ও বাবাজি, একজন বাচ্চাকে নিয়ে গেল। বাচ্চার মুখটা এবার আস্তে আস্তে করে আগলা করলো, সাদা কাপড়টা আগলা করলো। এলাকায় মানুষগুলো আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহর মুখটা দেখে জানটা ঠান্ডা হয়ে গেল। বনি ইসরাইল কওমের মানুষগুলো সবাই নবী ঈসা রুহুল্লাহকে দেখে সবাই জানটা ঠান্ডা করে নিল। আর এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে, এত সুন্দর হয়েছে। ও আল্লাহ, এটা তো আসমানের পূর্ণিমা চন্দ্র। না 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 না, এই বাচ্চাটার বাপকে, এই বাচ্চাটার পিতাকে, এই বাচ্চাটা কার ছেলে, এই বাচ্চাটার বাপকে, এই বাচ্চাটা কি অবৈধ? যেই নাই বলা বলি শুরু করেছে, এই বাচ্চাটা এখন মেয়ে ছেলে না বেটা ছেলে, এই বাচ্চাটা মেয়ে ছেলে না বেটা ছেলে, এই পরীক্ষা করার জন্য ওই পণ্ডিত, ওই মাতব্বর, ওই মড়ল আস্তে আস্তে করে জামাটা আগলা করে তার লজ্জাস্থানটা দেখছে, এটা বেটা ছেলে না মেয়ে ছেলে। যেই না নবী বরাবর এসেছে, যেই না নবী বরাবর এসেছে, পুরুষের নবী বরাবর আল্লাহ পাক বলছে নাভি থেকে পা পর্যন্ত পুরুষের ফাঁদ। যেই না নাভির নিচে কাপড়টা টানবে, ঈসা রুহুল্লাহ একদিনকারের বাচ্চা 40 বছর বয়সের যুবকের মতন হুঙ্কার মেরে দিয়েছে। এই বনি ইসরাইল কওমের মানুষেরা, খবরদার খবরদার খবরদার, আমার আব্রু তুমি আগলা করো না, আমার আব্রু যেন আগলা না হয়ে যায়, আমার ছোট যেন আগলা না হয়ে যায়। তোমরা কি জানো না, জানো না, নাভি থেকে পায়ের গাড়ালি পর্যন্ত একটা পুরুষের জন্য ভর, অতএব ঢেকে রাখা ভার। খবরদার খবরদার, আমার আব্রু যেন আগলা হয়ে যায়। ঈসা রুহুল্লাহ 40 বছর যুবকের মতো যেই না হুঙ্কার মেরে উঠেছে, এই একদিনকারের বাচ্চা সবাই আশ্চর্য হয়ে গিয়েছে। কি সর্বনাশ, কি আশ্চর্য, একদিনকারের বাচ্চা আজ কথা বললো, এটা আশ্চর্যের ব্যাপার কি? সবাই তো বন্ধ হয়ে গিয়েছে। ঈসা রুহুল্লাহ বলেছিল, এ বনি ইসরাইল কওমের মানুষেরা, তোমরা আমাকে মা, আমার মাকে খারাপ মেয়ে বলো, খারাপ মহিলা বলো, দুশ্চরিত্র বলো। না 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 না, আমার মেয়ে খারাপ নয়, আমার মা দুশ্চরিত্র নয়। আমি ঈসা রুহুল্লাহ সাক্ষ্য দিচ্ছি গো, আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল, আমি তোমাদের পয়গম্বর। আল্লাহ পাক অতীতে যত নবী পাঠিয়েছে, আমাকেও নবী করে পাঠিয়েছে, আমাকেও রাসূল করে পাঠিয়েছে। আমার পথে কোরআন আসবে, যে কোরআনটার নাম ইনজিল হবে। আমি বনি ইসরাইল কওমের নবী গো, তোমার আমার মাকে তোমরা দুশ্চরিত্রা বলো না। পৃথিবীর জমিনে আমার মায়ের মতো, মা মরিয়মের মতো সতীত্ব নারী আর দুনিয়ার জমিনে আসবে না। জোরে হলো না? 3 নম্বর মহিলার কথা, সতী নারী, পবিত্র নারী আর দুনিয়ার জমিনে এইরকম নারী আর দুনিয়ার জমিনে আসবে। কোন মা যদি আমার সতীত্ব রেখে, নিজের আব্রুকে ঢেকে রেখে, নিজের স্বামী ছাড়া অন্য বিহীন অন্য জায়গায় যদি তার সতীত্ব নষ্ট না করে, সেই মহিলাটাও কিয়ামতের ময়দানে আপনার সতী নারী হিসেবে মরিয়মের কাতারে কাতার দেবে। একবার জোরে বলুন না, সবাই মিলে বলা গেল না? জি।